এই শরীরটা যিনি দিয়েছেন একমাত্র তার জন্য এই শরীর, এই রক্ত, এই জীবন তার জন্য দিতে পারবেন। অন্যথায় আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে রক্ত ঝরালে এই রক্ত ঝরানোর কারণেও আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশেও দেখবেন কিছু কিছু মসজিদ আছে যে মসজিদগুলো শিয়াপন্থী মসজিদ। সারা বছর নামাজ কেমন হয় না হয় এগুলার কোনো খোঁজ খবর নেই, কিন্তু যেই মুহররম আসে পুরাটা লাইটিং করে তারা খালি অপেক্ষায় থাকে কখন সময়টা আসবে। সময়টা আসলেই একদিনের জন্য তারা নবী প্রেম, আহলে বাইতদের প্রেমের জন্য সিক্ত হয়ে রাস্তায় মিছিল বের করে, হাই হাসান হাই হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে, রক্তপাত করে নিজের শরীর থেকে নিজে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাকে কোনো দিনের জন্য শিখায় না। এই জাতীয় কর্মকাণ্ড শিয়াদের দ্বারা শুরু হয়েছে। শিয়ারা যে বর্বর কাজগুলো করে এই জন্যে আমরা না করার কারণে তারা আমাদেরকে দোষী মনে করে যে এদের মনে হয় নবীজির প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই। আচ্ছা বলেন তো দেখি, আজকের জুমআতে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম এই পুরো কথাগুলো আহলে বাইতদের মহাব্বতে, কোনো সন্দেহ আছে? পুরো কথাগুলো আহলে বাইতের মহাব্বতে। কিন্তু মহাব্বত করতে হবে যেভাবে রসুল করতে বলেছেন, মহাব্বত করতে হবে যেভাবে রসুল শিখিয়েছেন। এটার বাইরে গিয়ে যখন আপনি মহাব্বত করবেন তখন ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের পর আহলে বাইতের মহাব্বত থাকতে হবে। আহলে বাইতের মহাব্বত বড় দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত নিয়েছেন। যখন বায়াত নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিব আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা মানুষের সামনে তুলে ধরেছেন। আলী কে, আলীর সম্মান কি? ফাবাকা আলী বুকাআন, আলী কান্না শুরু করলেন ছোট বাচ্চার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। এমন প্রশংসার কথাগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করেছেন হযরত আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। বোঝা যায় এই জায়গাতে আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কোনো রকম দ্বন্দ্ব ছিল না। এই দ্বন্দ্ব নিয়ে আসছে শিয়ারা, ইহুদিদের প্ররোচনায় পরচিত হয়ে তারা নিয়ে আসছে। এই নিয়ে আসার কারণে আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যে কোরআন পড়ি এই কোরআনের বাহিরেও সূরা বেলায়া নামক একটি সূরা, স্বতন্ত্র একটি সূরা, এই সূরাটা শিয়ারা নিজেরা, তারা নিজেরা বানিয়ে এই সূরাটা পড়ে। এটার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াত। আজকে যেহেতু সময় খুব বেশি নাই, 7টা আয়াত আছে, তারা বৃদ্ধি করে নিচ্ছে। আরেকটা সূরা তারা বানিয়েছে সূরা নূরাইন, এটার মধ্যে 39টা আয়াত। কয়টা আয়াত? চিন্তা করেন। আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে এখন শিয়াদের কার্যক্রম এত বেড়ে গেছে। সেদিন যে দেখলাম একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, সে পর্যন্ত বলতেছে কোরআন থেকে নাকি আমরা আয়াত গায়েব করে দিয়েছি, আরো কিছু আয়াত ছিল গায়েব করে দিয়েছি। এরপরে সে আবার আয়াত পড়ে পড়ে শোনাচ্ছে যে এই আয়াতটা ছিল এরকম, আমরা নাকি বানাইছি এরকম। কন্যা আউযু বিল্লাহ। এই কোরআনের মধ্যে পর্যন্ত তারা হাত দিয়েছে। অতি মহব্বত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমরা মহাব্বত করি আহলে বাইতকে হৃদয় থেকে। তবে কোনোভাবেই কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে মহাব্বত করা যাবে না। মহাব্বত করতে হবে কোরআন সুন্নাহ শেখানো পদ্ধতিতে। প্রিয় হাজিরিন, আজকের এই আলোচনায় পরিষ্কার যে বিষয়টি বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন,
ওনাদের অনুসৃত পথ আর পন্থায় আমরা যদি চলতে পারি, এটা হবে নাজাতের পথ। জীবনে আপনি সাহাবায়ে কেরামকে যদি পাথেয় বানিয়ে নিতে পারেন, কোরআন সুন্নাহর পথ যদি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ থেকে আপনি গ্রহণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এত আদর করে গেছেন, ভালোবেসে গেছেন। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ঈমানের নমুনা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা জীবনটা উৎসর্গ করে গেছেন নবীজির জন্যে, দ্বীনের জন্যে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কিছু হলেই সাহাবায়ে কেরাম বলতেন, নবী মা বাপ সব কোরবান হয়ে যাক আপনার জন্যে, মা বাপ সব কোরবান হয়ে যাক আপনার জন্যে, মা বাপ কোরবান হয়ে যাক, জীবন কোরবান হয়ে যাক, নবী সব কোরবান হয়ে যাবে, কিন্তু আপনাকে ছাড়তে চাই না। আপনাকে যে ধরেছি এই মহব্বত কাল কিয়ামতের দিন যেন একসঙ্গে থাকতে পারি। এটা ছিল সাহাবায়ে কেরামের, কত সাহাবীদের বক্তব্য। সাহাবায়ে কেরামের ভিতরে 11 বছরের একজন সাহাবী, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি যে আমার খেদমত করিলা, ওযুর পানি এনে দিলা, কাব আল আসলামী ওনার নাম ছিল, রবিআ ইবনে কাব আল আসলামী। রবিআ, তুমি 11 বছরের যুবক, ওযুর পানিটা দূর থেকে তুমি এনে দিছো কষ্ট করে, আমার কাছে কিছু একটা চাও। তোমার ঘর বাড়ি কিছু নাই, মসজিদে থাকো, ঘুমাও, আমার কাছে কিছু একটা চাও। সাহাবী পরিষ্কার বললেন, নবী কিচ্ছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে যেন একসঙ্গে আপনার সাথে থাকতে পারি এমন একটা দোয়া আপনি আল্লাহর কাছে করে দেন। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের চাওয়া পাওয়া কি। 11 বছরের মানুষ নবীজির কাছে বলতেছে কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিয়ে আমাকে একটু সহযোগিতা করো, যাতে করে তুমি অধিক পরিমাণ ওই সেজদার কারণে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো, আর মালিক যেন খুশি হয়ে তোমাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যতজন আজকের এই জুমাতে আসছেন, জীবনটা পরিবর্তনের চেষ্টা করেন। দেখেন আজকে সামান্য একটা সফর, 1 মাস হয়তো আপনাদের কাছে আমি থাকবো না, লম্বা একটা সফরে যাব। এই সফরের চিন্তায় আমার রাতে আজকে ঘুম হচ্ছিল না, রাতে তেমন ভালো ঘুমাতে পারি নাই। ফজরের নামাজ পড়ে এসে একটু পড়াশোনা করলাম, এরপরে চিন্তা করলাম একটু ঘুমাই, এরপরেও তেমন একটা ঘুম আসে নাই। 1 মাসের একটা সফরে যাব, আর এই জীবন শেষ হয়ে যাবে একদিন। কত লম্বা সফর শুরু হয়ে যাবে, যে সফরের শুরু আছে শেষ নাই, এমন একটা সফর শুরু হয়ে যাবে, যে সফরের পদে পদে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, যে সফরের প্রত্যেকটা জায়গায় ডকুমেন্ট থাকবে, আপনার সামনে পেশ করা হবে, যে সফরে আপনার নিজের জবান বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দেওয়া হবে, কানের জবান খুলে দেওয়া হবে, চোখের জবান খুলে দেওয়া হবে, আপনার জিহ্বা বন্ধ করে দেওয়া হবে, সব সেদিন আপনার বিরুদ্ধে কথা বলে উঠবে। এমন লম্বা এক সফর শুরু হয়ে যাবে। হায়াত কার কখন কিভাবে শুরু হয় আমরা জানি না, কোন হালতে আমরা মারা যাব জানি না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার মৃত্যুটা এমন হয়, আইয়ুয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজ করতে করতে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন, ভালো কাজের মধ্যেই লোকটা মারা যায়। দুনিয়ার সামান্য 1 মাসের সফর আমাদেরকে চিন্তিত করে ফেলে, আর জীবনের এমন সফর যে সফরে একবার গেলে আর ফিরে আসা যায় না, এমন সফরে প্রবেশ করার জন্য তেমন কিছু লাগে না। দুনিয়ার জীবনে আল্লাহকে পেয়ে আল্লাহর জন্য একটু প্রস্তুতি নেওয়া,
ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সবসময় আল্লাহর ভয় নিজের ভিতরে রাখা, হারাম কাজগুলো বর্জন করে চলা। এই কাজ যদি আপনি করে নিতে পারেন, আপনি আল্লাহর ওলিতে পরিগণিত হবেন। আখিরাতের লম্বা ডেস্টিনেশন আপনার জন্য সহজ হবে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, প্রথম স্টেপ হচ্ছে কবরের এই জায়গা। এই কবর যদি আপনার জন্য সহজ হয়ে যায়, পরে সব হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিজের জীবনটাকে পরিবর্তন করেন, জীবনটাকে বদলান। তাকায় দেখেন, সম্পত্তি কাউকে সুখ দিতে পারে না। এক ছাগল কাণ্ডে আপনি একটু হিসাব করেন, ছেলে ছাগল কিনেছে, ছেলের জীবনও শেষ, বাপের জীবনও শেষ। ছাগল যে বিক্রয় করেছে, বিক্রেতার জীবনও শেষ। এক ছাগল, তিনটা জীবন। কি জীবন চিন্তা করেন। যারা কোটি টাকার গরু বিক্রি করে, এইরকম বংশীয় গরু যারা বিক্রি করতে এক সময় আছে, সব শেষ। মাত্র 4% জমির মালিক যেই লোক, পুরো এলাকা দখল করে ফেলছে, সব শেষ। কেঁচু ঘুরতে গিয়ে সাপ বের হয়েছে। এখন আসেন আবেদ আলী, প্রশ্ন ফাঁস। এক বাপ তার ছেলের জন্য কত কিছু দিল। এক ছাগল যেমন তিনটা পরিবার খেয়ে ফেলছে। জীবনে ইসলাম না বোঝার কারণে আবেদ আলী এক বাপ সব দিয়েছে, দুর্নীতি, টাকা পয়সা সব সন্তানদেরকে শিখিয়েছে। সন্তানেরা তারে দিয়ে সব পেয়েছে। কিন্তু দিন না থাকলে আল্লাহ তাআলা একটা সময় দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। আমরা অনেক সময় ইসলামটা বুঝি না। এই না বোঝার কারণে ইসলামের লেবাস দিয়ে অনেক ধোঁকাবাজ, ধান্দাবাজ, বাটপার লোক ইসলামের লেবাস দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এ বিষয়ে কথা বলা দরকার। দেখেন, র্যাবের পোশাক পরে যদি কোনো ধান্দাবাজ র্যাবের বদনাম করে, বদনাম আসলে র্যাবের না, বরং ওই লোকটার বদনাম যে র্যাব সেজে নিজে ধোঁকা দেওয়ার জন্য ঢুকছে, ওই লোকটা ধান্দাবাজ। যেই লোকটা নামাজের সুরতে, মুসল্লির সুরতে সুন্দর পাঞ্জাবি টুপি পরে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ঢুকেছে, এই পোশাকের বদনাম না, বরং বদনাম তার জন্য। ঠিক কিনা বলেন? আমাদের একটা মহল আছে, যারা দেখবেন সুকৌশলে তার এই ছবিগুলাই শুধু ব্যবহার করতেছে, যে সে গাড়ির ভিতরে নামাজ পড়তেছে, বিমানের ভিতরে নামাজ পড়তেছে, সমুদ্র সৈকতে গেছে সেখানে নামাজ পড়ছে, সব জায়গায় এই ছবিগুলো দেখানো হচ্ছে। তার জীবনের তো আরো অনেক কালো অধ্যায়ের ছবি আছে, ওই ছবিগুলো কেউ দেখায় না। সব জায়গায় এই ছবিগুলো দেখিয়ে বোঝাচ্ছে যে এই রকম শুরুতে যারা চলে এরা অধিকাংশই খারাপ লোক। আসলে এরা অধিকাংশ খারাপ লোক নয়। যারা মুসল্লির শুরুতে আসে এরা খারাপ না, কিন্তু যারা মুসল্লি হয়ে জুতা চুরি করতে আসে এরা হচ্ছে খারাপ। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই এক আবেদ আলী আমাদেরকে বুঝাই দিয়েছে সমাজের কত বড় বড় জায়গায় আবেদ আলীর মতো লোক বসা আছে, যারা আবেদ আলীদেরকে টেনে উপরে উঠাতে চায়। আবেদ আলীর মতো অসংখ্য লোক বসে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আপনি যতটুকুন জুলুম করবেন, অনেক সময় আল্লাহ দুনিয়াতে ধরায় দেয়। কিন্তু একটা বিষয় আমরা অনেকেই বুঝি না, আপনি হারাম পথ থেকে যদি ইনকাম করা টাকা, যেটা আবেদ আলীকে জিজ্ঞাসা করলো যে এই প্রশ্ন ফাঁসের টাকা কি করছেন, কইছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করছে। চিন্তা করেন, আমরা আল্লাহর রাস্তাটাই বুঝি নাই যে আল্লাহর রাস্তাটা কোনটা। আপনি যদি বিসমিল্লাহ বলে মদ খান, ঈমান থাকবে? আপনারা ফতোয়া দেন, থাকবে? আপনি হারাম টাকা এনে যদি মসজিদের গেট বানায় দেন, বাইতুল উদুদ মসজিদের গেট 50 লক্ষ টাকা ব্যয় করে বিশাল জাঁকজমক করে গেট বানায় দিছেন, মুসল্লিদের সামনে দাঁড়ায় বলছেন
আমি 50 লক্ষ টাকা ব্যয় করে মসজিদের গেট তৈরি করে দিলাম, টাকাটা হারাম। হারাম টাকা দিয়ে আপনি এটা করলেন, সওয়াবের নিয়ত করলেন, সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম টাকায় সওয়াবের নিয়ত করা যায় না। এই ধরনের লোক দেখবেন কয়দিন পরে পরে উমরায় দৌড়ায়, সব পরিবারে উমরায় যায়, এবং যখন তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয় তখন বলে যে ছোট হজ করছি 50 বার। ছোট হজ কয়বার? 50 বার। মানে বুঝছেন আপনি? মানে উমরায় গেছে উনি, পারলে মাসে মাসেই উমরায় গেছেন। ছোট হজ যদি আপনি 50 বার না, উমরায় যেটা যায় এটাকে ছোট হজ বলে না। উমরায় যদি আপনি যান এটাকে বলে মুতামির, উমরাকারী। আমরা এটা অনেক সময় বুঝি না। এই জাতীয় লোক দেখবেন ঘন ঘন উমরায় দৌড়ায়। আপনি উমরায় যদি যান, কাবার গিলাফ ধরেও যদি আপনি মাফ চান, যত যাই করেন, মানুষের হক যেটা আপনি নষ্ট করবেন, আল্লাহর বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। এটা পরিষ্কার ফতোয়া। আর আপনি হারাম টাকা দিয়ে যদি সওয়াবের নিয়ত করেন, ঈমান থাকবে না। এই জন্য এই জায়গা আগে পরিষ্কার করেন যে ভাই, সওয়াবের নিয়ত করলাম না, যদি বাঁচতে চান হারাম যেগুলো অর্জন করছেন দিয়ে দেন, বিনা সওয়াবের নিয়তে। কোনো সওয়াবের নিয়ত করা যাবে না যে আল্লাহ আমি একটা চোর, যেটা আমি চুরি করছিলাম আমি জানি আর আল্লাহ আপনি জানেন, আর ওই ব্যক্তি জানে যাকে ঠকিয়ে আনছি, আল্লাহ কোনো সওয়াবের নিয়ত করি নেই, এই পুরাটা আপনার রাহে দিয়ে দিলাম। এরপরে যদি আপনি উমরা করেন, মাফ চান, যিনি মাফ করবেন তিনি কি? ওই লোক মাফ করা লাগবে আগে। ওই হক সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। আমরা এটা না করি, বরং আমরা মনে করি 50 আনলাম, 10 আল্লাহর রাস্তায় খরচ করলাম, আল্লাহ মাফ করে দিয়ে 50-50 হয়ে গেছে। এবার নিজের সন্তানাদিদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছি, মানুষকে দান সৎকা করছি, সব করছি, আল্লাহ মনে হয় মাফ করে দিবে। এত সহজে আল্লাহ মাফ করে না। আবার খুব সহজেই যিনি মাফ করে দেন তিনি কে? তবে বান্দার হক আল্লাহ তাআলা এত সহজে ছেড়ে দেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আগামী একটা মাস অনেক লম্বা সফর ইনশাআল্লাহ। মিশর আজকে ইনশাআল্লাহ সফর করবো আল্লাহ চাহে তো। সেখান থেকে বিমাশিয়াতিল্লাহ জর্ডানে সফর আছে, সেখান থেকে ইনশাআল্লাহ দুবাই সফর করে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে যদি আল্লাহ করান উমরা করে আগামী ইনশাআল্লাহ 14ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আনলে জুমায় আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ মিলিত হব। এই লম্বা সফরে আল্লাহ রাব্বুল আলামিন যেন বালা মুসিবত থেকে হেফাজতে রাখে। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও কল্যাণের মধ্যে, আমলের ভিতরে, নেকের মধ্যে আল্লাহ তাআলা যেন পরিচালিত করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকে খালিসান লিওয়াজহিল্লাহ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আপনাদের সকলের কল্যাণ কামনা করে দোয়া চেয়ে শেষ করছি। আমরা যারা সুন্নাহ পড়ি নাই প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।